সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। কিছুদিন আগে এই ৮-৯ মাস আগে শুনলাম দেশনেত্রী এবং বিরোধী দেশনেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনার জন্ম তারিখ ২-৩টা এটা নিয়ে অনেক টহল হইল। তো ওইটা না হয় রাজনৈতিক কারণে উনি করছেন বা রাজনৈতিক কারণে নেতাদের সিদ্ধান্ত। কারণ যদি আমি রাজনীতি তেমন একটা পছন্দ করি না বা রাজনীতির গভীরেও ঢুকি না। তো আজকে কয়েকদিন ধরে শুনতেছি যে তিনি ঢাকা হাসপাতালে ভীষণ গুরুতর অসুস্থ। দেশে আওয়ামী লীগ নেই, সেই হিসাবে দেশে বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিশালী দল হিসাবে যে দলটা পরিচিত বা একে, সেটা আসে বিএনপি। যে ওনার ছেলে কেন বাংলাদেশে আসতেছেন না ওনাকে দেখার জন্য? প্রশ্নটা যদিও একটা দুই কথার, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক গভীরতা লুকায় রয়েছে। কারণ আমাদের উপদেষ্টারা অনেকে বলতেছেন যে উনি তো আসতে পারে, ওনাকে দেখা গেছে ট্রাভেলের একটা পাস দিলে উনি আসতে পারে। আর উনি আসতেছেন না, বিএনপির তরফ থেকেও কিন্তু ব্যাখ্যাটা ক্লিয়ার করে বলা হইতেছে না। কিছু গাড়াগাড়ি করে হালকা যা বুঝলাম, ওনাকে যদি ট্রাভেলের পাস দেওয়া হয় তবে উনি একজন সাধারণ নাগরিক হিসাবে আসতে পারে, মানে বাংলাদেশের জন্মপত্র। কিন্তু যদি উনি রাজনৈতিক নেতা হিসাবে আসতে চায় তবে অবশ্যই বাংলাদেশে সরকারকে তাকে পাসপোর্ট দিতে হবে। আর পাসপোর্ট দেওয়া মানে আমাদের দেশের উপদেষ্টারা তার নিরাপত্তার জন্য দায় নিতে হবে। আমাদের উপদেষ্টারা নিরাপত্তার দায় ওনার নিতে ইচ্ছুক না, যার কারণে দেখা গেছে উনি বিদেশ থেকে আসতে পারতেছে না। আমার ধারণাটা বললেও হইতে পারে। এখন ঘটনা যাই ঘটুক, আওয়ামী লীগ যখন পালায় তার আগে তারা একটা কথা বলছিল যে -2 ফর্মুলা একটা কার্যকর হইতেছে, -1 আওয়ামী লীগ, -2 বিএনপি। বিএনপির যারা সিনিয়র পর্যায়ে বা যারা রাজনীতি বুঝেন তাদের কাছে একটা প্রশ্ন আমার, যদি দেখা গেছে বিষয়টা এমনও হয় তাহলে আপনাদের নেতা যদি দেশেই আসতে না পারে তাহলে আপনারা নির্বাচনে কতটুকু সহায়তা পেতে পারেন? এই একটা প্রশ্ন থাকে না? দেখেন, একদিক দিয়ে আওয়ামী লীগ গেল, আরেক দিক দিয়ে এই কয়েকদিনের ভিতরে রাজনৈতিক মামলায় বিভিন্ন জঙ্গি নেতা টেতা অনেকেই দেখা গেছে খালাস পাইল, লুৎফর বাবর ধইরা। অথচ তারেক রহমানও কিন্তু দেশে আসার কোনো পারমিট আপনারা গ্রিন সিগন্যাল পাইতেছেন না। আর তারেক রহমানও কিন্তু এই ব্যাপারে ক্লিয়ার কাট কিছু বলতেছেন না। উনি একটা কথাই বলতেছেন, আমার মা অসুস্থ, দেশবাসীর কাছে আমি দোয়া চাই। তা আপনার মা অসুস্থ, দেশবাসীর দোয়া করবো, সন্তান হিসেবে কি আপনার কর্তব্য কোনো কিছু নাই? আপনি লাইভে এসে খুলাসে কিছু করে কেন বলেন না? বা আপনার ডাইনাত বাবার যারা আছে তারা কেন খুলাসে কিছু বলে না? জাতির এই ডালমে কুচ কালো অবস্থায় কেমনে রাখবেন? যদিও এটা গুঞ্জন হইতে পারে, আবার সত্য হইতে পারে। অনেকে বলতেছে যে নেত্রী মারা গেছেন। তো নেত্রী যদি মারা গিয়া থাকেন আর যদি কিছুদিন পরে প্রকাশ করা হয় তাহলে কি ওনার মৃত্যু তারিখ 2-3টে হবে না? তার মানে কি একই নেত্রী যার জন্ম তারিখ অনেকগুলো, মৃত্যু তারিখ অনেকগুলো? আমরা কেমন একটা দেশে বসবাস করি? দেশে একটা ক্লিয়ার কাট আইন চলতেছে। কারণ সংস্কার, 24-এর স্বাধীনতা, শিক্ষিত সমাজ, শিক্ষিত জাতি, শিক্ষিত সমাজ, শিক্ষিত জাতি, শিক্ষিত মানবতা কি আবুল সরকার জানলে মানে বা গান বাজনা সব বন্ধ হয়ে যেতে দেব? এটা কি শিক্ষিত ছাত্র সমাজের লক্ষ্য? শিক্ষিত জাতি মানে যারা মাদ্রাসায় দেখা গেছে এই একজন উলিয়া উলিয়ার প্রেমে পইরা থাকে, দুই বেলা খিচুড়ি খাওয়ার আশায়, সেইখানে দেখা গেছে মায়ের দুধ। আর ধর্মের রাজনীতি, যারা নাকি সকালে একটা বলতেছে বিকালে একটা কথা বলতেছে, কোরআন হাদিসের নাম কইয়া দেখা গেছে সকালে যারা কইতেছে বিকালে আরেকটা কইয়া মানুষকে বিভ্রান্ত ছড়াইতেছে, তাদেরকে তো আমরা ভাবা বলি। কারণ তাদেরকে 70-80 হাজার টাকা দিয়ে কি ভাড়া করে আনতে হয়। আর মাজারে টাজারে যারা থাকে ওনাদেরকে তো আর ভাড়া করে আনতে হয় না, ওনারা তো এমনি আল্লাহর গুণগান গায়। তো আমরা কোন দেশে বাস করতেছি এই জাতি কবে সঠিক বুঝনটা বুঝবে?
বিএনপির অনেকে দেখা গেছে এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, স্বপ্নের জগতে রাজনীতি নিয়ে ব্যস্ত। এই একটা সিম্পল ব্যাপারে কি বুঝতে পারতেছেন না? যেইখানে দেখা গেছে নেত্রী এই অবস্থা, তার ছেলে আসতে পারতেছে না দেশে। এখন তো দেশে আওয়ামী লীগ নেই, না কিন্তু আওয়ামী লীগ আবার বাধা দিয়ে রাখছে। তো দেশে যদি আপনাদেরই উপদেষ্টারা থেকে থাকে, আপনাদের মনোনীত যদি শান্তি শৃঙ্খলা একটা সিস্টেম থাকে, তবে কেন উনি আসতে পারতেছেন না? এই প্রশ্নের উত্তর কি কারো কেউ কি করছেন? এই একটা সিম্পল প্রশ্নের উত্তর কি কারো কাছে আছে? সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক।